ভোর 4টা পর্যন্ত ঘুমালাম। এটা এক এক এলাকা অবশ্যই এক এক রকম হবে, আমি আভার হিসেবে বলছি, যেহেতু ওখানে ফজরের নামাজ 5:15টার দিকে, আপনাদেরটা একটু আগায় নিতে পারেন। এরকম একটা হিসাব করবেন আপনি, ছোট্ট একটা কাগজে লিখে রাখবেন আপনার খাটের পাশে বা টেবিলের সামনে, যে আমার ঘুম রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। অ্যালার্ম ট্যালার্ম দিয়ে যত রকম আছে অ্যালার্ম বা বেশি পানি টানি খেয়ে এটা বাস্তবায়ন করার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ করতে হবে। তারপরে 4টা থেকে 6টার মধ্যে এই যে ফজরের সালাত, কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ, ইসলামী বই পড়া বা একটু মর্নিং ওয়াক করা, একটু বিশুদ্ধ বাতাস সেবন করা, এই পানি খাওয়া, খালি পানি খাওয়া, এই জাতীয় যে কাজগুলো আছে, মধু মিশানো পানি টানি খাওয়া, এই জাতীয় যে স্বাস্থ্যকর বিধানগুলো আছে এবং এলেমের বিধানগুলো আছে, আপনি একটা রক্ষা করতে পারেন যে 4টা থেকে 6টা আমি এই কাজগুলো, 6টা থেকে 7টা আমি আমার হালকা নাস্তাটা সেরে নিতে পারি। 7টা থেকে রেডি হতে হয় অফিসে যাওয়ার জন্য, সবারই মোটামুটি। 8টা থেকে 2টা আমি অফিসে থাকি, ওখানে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। আবার 2টার পরে ফিরলাম, 2টা থেকে 4টা যদি বিরতি থাকে বা যে বিরতি, এখানে একটু রেস্ট নেব। আবার আসরের নামাজের সময় আসবে, টাইমগুলো আপনি লিখে নেন যে কখন কোনটা করব, বিকালে আমি কি করব, মাগরিব টু এশা আমি কি করব, আর এশা টু ঘুমানোর আগ পর্যন্ত কখন খাবো, কখন কি করবো, এগুলা যদি ছোট্ট করে আপনি লিখে রাখেন বেডের পাশে, একদিনে সফল হওয়া যাবে না ঠিক আছে, কিন্তু 1 মাসে তো সফল হওয়া যাবে নাকি? 1 মাস প্র্যাকটিস করে করে যে এই টাইম মতো আমি করবো, আমার দোস্ত আসছে বলে সারা রাত গল্প করে ফজর নামাজ কাজা করবো, সেটা যেন না। এখানে টেলিভিশনে ফুটবল খেলা দেখে ফজর নামাজ কাজা করবো, সেটা যেন না। টাইম টাইম, এই টাইম অনুসারে চলার যদি আমরা চেষ্টা করি, কোনো নামাজও বাদ যাবে না, আর শরীরেরও ক্ষতি হবে না, মনটাও ফুরফুরে থাকবে, ইবাদতের শক্তি আসবে শরীরে, ইবাদতের প্রেরণা আসবে শরীরে। আর একটা কথা, সব কাজের জন্য মনে রাখতে হবে যে আপনি এই কাজগুলো তখনই পারবেন যখন আপনার ধ্যান, মন, জ্ঞান সম্পূর্ণটাকে আল্লাহর গোলাম বানাইতে পারবেন। এখন এই গোলাম বানানোর উপায় কি? আপনাদের কাছে তো এই বইটা মোটামুটি সবারই আছে। এটা কি বই? বড় দেখে বোধহয় বোঝা যাচ্ছে না, হিসনুল মুসলিম। এই বইটাকে আপনি একটু সাজায় নেবেন, যে ঘুম থেকে উঠে যে দোয়াগুলো আছে, এই দোয়া উঠেই এই দোয়াগুলো পড়ে ফেললেন। আর 2 মিনিট পেলেই হবে। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো এই দোয়া দিয়ে আপনি শুরু করবেন, ব্রাশ করা বা মেসওয়াক করা, উজু করার দোয়া, উজু শেষের দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বাথরুমে ফেরার দোয়া, এই যে দোয়ার ভান্ডার, এগুলা সবসময় চালু রাখতে হবে। এই কারণে এই দোয়াগুলো আপনাকে মনে করাবে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ। এখন মনে হতে পারে ও মসজিদে যাওয়ার দোয়া, ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, এই যত দোয়া আছে, সন্ধ্যায় এতগুলো দোয়া আছে, সকালে কতগুলো দোয়া আছে, ঘুমানোর আগে কতগুলো দোয়া আছে, এগুলা রীতিমতো পড়েন, দেখবেন মনের মধ্যে বাঁচতে থাকবে আমি আল্লাহ। এখন দোয়াগুলা পড়বেন কিভাবে? আমি আমার মাকে দেখেছি ভাত রান্না করার সময় দোয়ার বই পড়ত, কিতাব পড়ত। তো আমি ওই যে মসজিদে যাওয়ার দোয়াটা তার মুখে শুনছিলাম, যে আল্লাহ আমার অন্তরকে আলোকিত করো, আমার দেহকে আলোকিত, বিরাট দোয়া। এই দোয়াটা আমার মুখস্থ ছিল না। আমিও এই হিসনুল মুসলিম পাওয়ার আগে অন্যান্য বইও পড়েছি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক প্রকাশিত অনেকগুলো বই ছিল, নাসিরউদ্দিন আলবানীরও একটা বই ছিল। সেই দোয়া করতে গিয়ে মনে হলো যে দোয়া তো আমার মুখস্থ নাই। আপনারও তো এই সমস্যা নাকি, যে এত দোয়া পড়বো কেমন করে, মুখস্থ থাকে? কোনো সমস্যা নাই, আপনি দেখে দেখে পড়েন। ছোট্ট বই আছে না, হিসনুল মুসলিম পকেটে রাখেন, দেখে দেখে পড়বেন। আমি বিশ্বাস করি, আমার অভিজ্ঞতা থেকে বলি, 1টা মাস পরেন, দেখবেন দোয়া আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। আরো একটা চালাকি করতে পারেন, পুরা দোয়া মুখস্থ না করে 2 লাইন মুখস্থ করে এটা প্র্যাকটিস করেন। আগামীকাল আর 2 লাইন বাড়ান, তারপরে আর 2 লাইন বাড়ান, মুখস্থ হতে বাধ্য। আল্লাহুম্মা আলফি কালবি নূরা ওয়া ফি লিসানি নূরা, বিরাট একটা দোয়া না? এই দোয়াটা আমি এই প্রসেসে মুখস্থ করেছি, যে
আজকে আমি 3টা সেন্টেন্স পড়ব, 3টা সেন্টেন্স পড়ে মসজিদে থেকে হাঁটা শুরু করব, আগামী দিন আর 2টা পরে হাঁটা শুরু করবে, বাড়াইতে বাড়াইতে পুরো দোয়াটা মুখস্থ হবে। তো এই জন্য ছোট্ট একটা বই জালিয়াত আপনাদের জন্য পেশ করেছি। এই বইটা একদম পকেটে রাখে, আর যখনই সময় হয় খুলে পড়া শুরু করে। দেখে পড়লে তো সব বেশি হওয়ারই কথা নাকি, ভুল কম হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ করলে আমরা এটা পারবো না। এই দোয়া আর ওই নামাজ সৌদি আরবে এই জন্য আমি এই জন্যই দোয়া করি বেশি বেশি, যে আল্লাহ দেশের বাচ্চা থেকে শুরু করে সবাইকে আল্লাহ ভালো রাখুন, আরো যোগ্যতা দান করুন, এই দেশকে আরো সমৃদ্ধি করুন। এই দোয়াগুলো আমরা করবো বেশি বেশি এই কারণে। আপনি দেখুন, নামাজের আজান দিলে সব কাজ বন্ধ হয়ে যায়, আর জনগণ মসজিদে ঢুকে যায়, ঢুকে কি করে? কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশে এটা আমরা খুব বেশি দেখি। আপনি মসজিদে ঢুকে আজান দিলেই ঢুকে যাবেন ওযু করে, যতক্ষণ সময় থাকে আর কি, ঢুকেই ওখানে কোরআন শরীফ পড়েন, একটা একটা আয়াত মুখস্থ করেন, একটা একটা হাদিস পড়েন। এটা একটা মুখ্যম সুযোগ এই দেশে থাকা। এটা হলো আমাদের বড় পাওনা। রিয়াল যতই কামাই, তার চাইতে বড় কামানো হবে আমাদের এই দোয়া, এই কোরআন। এই যে সময়গুলো আমরা নামাজের মধ্যে পাই, আজান এবং নামাজের মাঝখানে, এই সময়টা যদি কাজে লাগাই, দেখবেন আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। এটা একটা বিরাট ফায়দা। তাহলে মূল কথাটাই হলো এই, হিজনুল মুসলিম ফলো করুন, আর নামাজ, আজান এবং নামাজের সময়টাকে কাজে লাগান। আর ওই যে বেডের সামনে টাইমগুলো একটু লিখে রাখুন, ওই টাইম অনুসারে চলার চেষ্টা করুন। 1টা মাস প্র্যাকটিস করি না দেখি, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর জীবন গঠনের তৌফিক দাও। দ্বিতীয় কাজটা বলি, এই কাজটা বলেই শেষ। যে প্র্যাকটিসটা আপনি করলেন, বিশ মিনিট না, মানে 5 মিনিট 20 মিনিট।